ইমোতে আপনি কাউকে এড করতে পারতেছেন না, আবার দেখা যায় যে অন্য কেউ আপনাকে এড করতে পারতেছেন না। এখানে দেখেন আমি একজনকে এড করতে চাচ্ছি, সেজন্য তার নম্বরটি টাইপ করতেছি। নম্বরটি টাইপ করার পর এখানে আমাকে দেখাচ্ছে ইনভাইট করার জন্য। এখন আমি যদি এখানে ইনভাইটে ক্লিক করি, তারপরে এখান থেকে আমাকে নিয়ে আসতেছে এখানে মেসেজ অপশানে। আমি এখানে মেসেজ করেও কিন্তু তাকে আমি এড করতে পারতেছি না। ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে যে আপনাকে কেউ এড করতে পারতেছে না এই মুহূর্তে, এবং আপনিও কাউকে এড করতে পারতেছেন না। ইনভাইট এর লেখাটি দেখাচ্ছে। এই সমস্যা যদি আপনারও থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করে নেবেন এই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেজন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করতে হবে, আপনার ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। সেজন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করবেন। আপনারা ইমো লিখে সার্চ করলে ইমো অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। এখানে আপনার আমার মতো যদি এখানে আপডেট করতে বলে, তাহলে আপনারা ইমো অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা আপডেট দিয়ে নেবেন। ইমো অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা এখন যে আপনার ইমো অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা ওপেন করে নেবেন। আপনার ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনারা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আপনারা প্রোফাইল আইকন দেখতে পাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা এই প্রোফাইল আইকনের ক্লিক করবেন। এই প্রোফাইল আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা ২ নম্বরে একটা অপশন দেখতে পাবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন। আপনারা এখান থেকে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, মেথড ফর এডিটিং মি। আপনারা এখান থেকে মেথড ফর এডিটিং মি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনারা প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বর অপশন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা যে দেখতে পাচ্ছেন ফোন নম্বর, এখান থেকে আপনারা এই ফোন নম্বর অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অফ লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটি এনেবল বাটন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এনেবল বাটনটি অফ করা আছে, সেই জন্য আপনি কাউকে অ্যাড করতে পারেন না বা আপনিও কাউকে এই মুহূর্তে অ্যাড করে পারেন না। সেজন্য এনেবল বাটন অন করে দিলে এখানে দুটি অপশন দেখতে পাবেন, এখান থেকে প্রথম অপশনটি টিক মার্ক করে রাখবেন। তারপর ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি মাধ্যমে আপনাকে বা আপনি কাউকে ইমোতে অ্যাড করতে পারেন, সবগুলো মাধ্যমে এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ইমো আইডি, প্রোফাইল স্ট্যাটাস, কিউআর কোড, স্টোরিজ, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি ইমোতে অ্যাড করতে পারবেন এবং আপনাকে সবাই অ্যাড করতে পারে। কিন্তু যদি আপনার এগুলো এনেবল বাটন যদি অফ থাকে, তাহলে কাউকে কিন্তু আপনি ইমোতে অ্যাড করতে পারবেন না এবং আপনাকে কেউ ইমোতে অ্যাড করতে পারবেন না। সেজন্য এখানকার যতগুলো এনেবল বাটনটি আছে আপনারা সবগুলো এনেবল বাটন অন করে দেবেন। তাহলে খুব সহজেই আপনাকে অ্যাড করতে পারবে বা আপনি ইমোতে অ্যাড করে নিতে পারবেন। এখন যদি আপনার কল দিতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা যেখান থেকে যে কল বাটনে ক্লিক করবেন, কল বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি নো বডি করা থাকে, আপনারা এখান থেকে এই নো বডি করা রাখলে কিন্তু আপনার কলিং সমস্যা হবে। আপনার কল দিতে পারবে না বা আপনি কাউকে কল করতে পারবেন না। সেজন্য যে কাজটি করবেন, এখান যে এভরিওয়ান বাটন আছে আপনারা এখান থেকে এভরিওয়ান এ টিক মার্ক করে রাখবেন। তাহলে আপনার যদি কলিং সমস্যা থেকে থাকে সেটা আপনারা সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইমোতে অ্যাড করা বা অ্যাড না হওয়ার সমস্যার সমাধান করবেন। তো ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।